আজকে আমরা আজকে আমরা 8 নম্বর ক্লাস করব। কয় নম্বর? 8 নম্বর। জোরে বলেন, কয় নম্বর? 8 নম্বর। 8 নম্বর ক্লাস। আজকে আমাদের 8 নম্বর ক্লাসের মধ্যে আমরা জজম দিয়ে আরবি 29 হরফকে কিভাবে পড়া যায় সেই বিষয়টি জানব। কি দিয়ে? জজম দিয়ে। কি দিয়ে? জজম দিয়ে। জজম দিয়ে। জজম চেনেন? জি। উপরে একটা বাঁকা চিহ্ন থাকে যে ওটাকে কি বলে? জজম। জজম। ওটাকে কি বলে? জজম। জজম। জজম দিয়ে আরবি 29 হরফকে কিভাবে পড়ে ওইটা শিখবো আজকে। এটা 8 নম্বর ক্লাস, ঠিক আছে? আমরা এর আগে আরবি 29 হরফের পরিচয়, কোন হরফকে কি বলে ওটা শিখছি। জবর দিয়ে কীভাবে পড়ে, জের দিয়ে কীভাবে পড়ে, পেশ দিয়ে কীভাবে পড়ে, 2 জবর 2 জের 2 পেশ দিয়ে কীভাবে পড়ে, ওগুলো সবগুলো শিখা হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাহলে আরবি 29 হরফকে জজম দিয়ে কীভাবে পড়ে সেটা শিখবো, ঠিক আছে? হ্যাঁ। হামজার উপরে জবর, হামজার উপরে কি? জবর। তারপরে হামজা, লম্বা হামজা। কি হামজা? আলিফ। মনে করেন আলিফ। কি আলিফ? আলিফ। আলিফের উপরে জবর, জের, পেশ, তাসদীদ, 2 জবর 2 জের 2 পেশ হইলে আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে হামজা হামজা জবর আ। হামজা জবর আর বাকি হামজার উপরে জজম। হামজা হামজা জবর আ। হামজায় জবর, হামজায় জজম। হামজায় জবর, হামজায় জজম। হামজায় জবর, হামজায় জজম। হামজা জবর, হামজা জজম আ। হামজা হামজা জবর আ। হামজা জবর, হামজায় জজম আ। আ আ। হামজা বা জবর আবে। আবে আবে। বা কিসের হরফ? জোরে বলেন। কলকলা। কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। কি দিয়া? আবে আবে। আওয়াজ কোন দিকে যাবে? নিচের দিকে। কোন দিকে? কলকলা হরফ কয়টি? 5টি। কয়টি? 5টি। 5 হরফের ভিতরে কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। আওয়াজ হিসাবে 2 ভাগ। কি হিসাবে? আওয়াজ হিসাবে। কি হিসাবে 2 ভাগ? আওয়াজ হিসাবে 2 ভাগ। প্রথম 2 হরফের আওয়াজ যাবে উপরের দিকে। প্রথম 2 হরফের আওয়াজ কোন দিকে যাবে? উপরের দিকে। যেরকম আক, ইক, উক, আত, ইত, উত। এই 2 হরফের আওয়াজ কোন দিকে যাবে? উপরের দিকে। আবে, আদে, আজে। এই 3 হরফের আওয়াজ যাবে কোন দিকে? নিচের দিকে। তাহলে বার আওয়াজ যাবে নিচের দিকে। বার আওয়াজ কোথায় যাবে? হামজা বা জের, হামজা বা জবর আবে। আবার বলেন, হামজা বা জবর আবে। হামজা তা জবর আত। আত আত। হামজা তা জবর আত। হামজা থা জবর আত। হামজা থা জবর আত। আত। হামজা জিম জবর আজে। কলকলা হরফ জিম, আওয়াজ নিচের দিকে। হামজা জিম জবর আজে। আবার বলেন, হামজা হা জবর আহ। হামজা হা জবর আহ। আহ আহ। হামজা হা জবর আহ। হামজা খ জবর আখ। আখ। হামজা খ জবর আখ। হামজা দাল জবর আদে। আবার বলেন, হামজার উপরে জবর, দালের উপরে জজম, দালের উপরে জজম। হামজা দাল জবর আদে। হামজা দাল
হামজায় জবর দালে জজম আদে এইভাবে পড়া যায় হামজা জাল জবর আল আল হামজা জাল জবর আল আল হামজা রা জবর আর হামজা রা জবর আর হামজা জা জবর আজ 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 হামজা জা জবর আজ হামজা সিন জবর আস 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 হামজা সিন জবর আস হামজা শিন জবর আশ আবার বলেন হামজা সাদ জবর আস আস হামজা দাদ জবর আউ 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 দাদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ার সঙ্গে আউ হামজা দাদ জবর আউ হামজা তা জবর আত 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 হামজা তা জবর আত হামজা দা জবর আউ জোর বলেন হামজা দা জবর আউ আবার বলেন হামজা আইন জবর আ আ হামজা আইন জবর আ হামজা গাইন জবর আও আও হামজা গাইন জবর আও হামজা ফা জবর আফ আবার বলেন আরো জোরে হামজা কফ জবর আক আক হামজা কফ জবর আক হামজা কাফ জবর আক 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 আবার বলেন হামজা কাফ জোরে বলেন হামজা লাম জবর আল আবার বলেন হামজা লাম জবর আল হামজা মিম জবর আম আবার বলেন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জবর আও হামজা হা জবর আহ আবার বলেন আহ আহ হামজা হা জবর আহ আবার বলেন হামজা হামজা জবর আ আ আ মুখ বেশি ফাঁকা হবে না, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। একটি কলমে কামড় দিয়ে ধরে রাখলে যতটুকু ফাঁকা হয় মুখ অতটুকু ফাঁকা থাকবে, এর বেশি ফাঁকা হবে
প্রত্যেকটা হরফ আদায় করার সময় অতটুকু ফাঁকা হবে, এর বেশি ফাঁকা হবে শুধু ফেস ওয়াও নুন আদায় করতে ঠোঁটটা একটু গোল হবে, কি হবে? গোল হবে। এছাড়া আর অন্যান্য হরফ আদায় করার সময় ঠোঁট স্বাভাবিক থাকবে, কি থাকবে? স্বাভাবিক। হামজা হামজা জবর আ, আ, হামজা হামজা জবর আ, হামজা ইয়া জবর আই। আবার বলেন, আবার বলেন, জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ।